বিস্ফোরক অমিত শাহ যে কোথাও গিয়ে অনুপ্রবেশে হচ্ছে একবারে মদত দিচ্ছে তৃণমূল সরকার, কারণ তারা এখান থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে, তারা এখান থেকে বলা যায় সুবিধা পাচ্ছেন এবং তাই জন্য তারা অনুপ্রবেশকে একেবারে বলা যায় মদত দিচ্ছে। সেখানেই পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকায় কিন্তু কাঁটাতার নেই এবং প্রতিদিনই বাড়ছে এই কাঁটাতার না থাকার জন্য অনুপ্রবেশের ঘটনা। বারবার করে যেখানে বিএসএফ এর পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জমি চাওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে জমি দেওয়া হচ্ছে না, আর যার কারণে কিন্তু কাঁটাতার দেওয়া যাচ্ছে না। তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা যেখানে কাঁটাতারবিহীন রয়েছে, আর যেখানে কাঁটাতার রয়েছে সেখানে কাঁটাতারও কিন্তু অনেকটাই, যে 600 কিলোমিটার সীমানা যে ফাঁকা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তর বারংবার বলেছেন রাজ্য সরকারকে যে ভারত বাংলাদেশ সীমান্তে যে 600 কিলোমিটার সীমানা ফাঁকা রয়েছে সেখানের জন্য জমি দিতে বলেছেন, কিন্তু এই রাজ্য সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের এখানে আশ্রয়স্থল গড়ে তোলার জন্য রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে না। আমি এই মুহূর্তে যে ডাঙ্গি বর্ডারে রয়েছি, এই যে আত্রাই নদী, এই আত্রাই নদী কিন্তু বাংলাদেশে গিয়ে মিশেছে এবং নদীর ওপারটাতে দেখা যাচ্ছে কিন্তু কিছুটা এগিয়েই বাংলাদেশ। গত মাসে প্রায় 10 জনের বেশি বাংলাদেশি ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর সীমান্ত এলাকা থেকে এবং সেই সংখ্যাটা আরো বাড়বে কিন্তু, এমনটা কিন্তু অনুমান করেছে।